আজকের আনন্দ মেলার উপলক্ষে উপস্থিত আছেন গোপালপুরের যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার রেল ভাই, উপস্থিত আছেন 4 নং নগদাশিল্লা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আনসারুল সাগর কাকা, আরও উপস্থিত আছেন গোপালপুর কলেজের ছাত্রদলের সভাপতি নোমান এবং সকল নেতৃবৃন্দকে সবাই জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই আনন্দ মেলার উপলক্ষে যে আমরা করতে পারছি, দীর্ঘ 17 বছর কিন্তু আমরা কোনো আনন্দ করতে পারি নাই। আমাদের যে কি ছিল আমরা কোনোভাবে করতে পারি নাই, আমাদের সুযোগ এসেছে। আমরা আনন্দ মেলার জন্য যে কি করেছি, সকলকে দোয়া চাইছি এই সফল করার জন্য। এবার শেষ করছি, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠান যারা যারা আমরা দাঁড়িয়ে আছি ফাঁকা হয়ে এবং আপনাদের সার্বিক সহযোগিতায় আজকে আমরা এই মেলার আয়োজন করেছি। আপনারা জানেন এই মেলার প্রশাসনিকভাবে পাশ নিতে অনেক কষ্ট হয়েছে। গোপালপুরের নেতৃবৃন্দ আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে, যার কথা না বললেই নয়। আমাদের 4 নং নগদাশিল্লা ইউনিয়ন শাখার সংনেতা জনাব হানিফ কৃষ্ণ কাকা, তার একক সর্বোচ্চ পরিশ্রমের কারণে আজকের এই মেলার অনুমোদন আমরা পেয়েছি। আমাদের নেতাদের কাছে, উপজেলার নেতৃবৃন্দের কাছে একটাই চাওয়া থাকবে, আগামীতে যেন আমরা এই আজকে বৃহত্তর আকারে 7 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সকল প্রকার আমোদ ফুর্তি নিয়ে আমরা যেন এই জায়গায় মেলা করতে পারি, এই চাওয়াই চাবো। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের নগদাশিল্লা ইউনিয়ন ছাত্র দলের নেতা, উদীয়মান নেতা জনাব শিবুকে 2-4টি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। আজকে নগদাশিল্লা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এই বৈশাখী মেলায় উপস্থিত আছেন গোপালপুর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক, রাজপথের লড়াকু সৈনিক জনাব সাইফুল ইসলাম তালুকদার। আমাদের মাঝে উপস্থিত আছেন গোপালপুর শহর শাখা ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব নোমান আহমেদ ভাই। এবারে আমাদের মাঝে উপস্থিত আছেন নগদাশিল্লা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আনসারুল সাগর। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন নগদাশিল্লা ইউনিয়ন যুবদলের সংগ্রামী আহ্বায়ক মনির ভাই। আমি কথা না বেরিয়ে একটি কথাই বলতে চাই যে এই নগদাশিল্লায় এবার প্রথম মেলা। আমি এই নগদাশিল্লা ইউনিয়নের এই বৈশাখী মেলায় সংগ্রামী সভাপতি, যিনি এই মেলাকে অনেক কষ্ট করে আয়োজন করেছেন, তাকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শিবুকে বাবুকে 2টি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি নগদাশিল্লা ইউনিয়ন ছাত্র দলের আরেক উদীয়মান ছাত্র নেতা বাবু আহমেদকে। আজকে পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এই বৈশাখী মেলার আয়োজনে আমাদের যে আয়োজন করেছে সংগ্রামী সভাপতি সাব্বির আহমেদ ভাই, উপস্থিত আছেন গোপালপুর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক আমার রাজনৈতিক অভিভাবক সাইফুল ইসলাম তালুকদার লেলিন ভাই, উপস্থিত আছেন আমাদের নগদাশিল্লা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আনসারুল সাগর কাকা, উপস্থিত আছেন পৌর ছাত্র দলের সংগ্রামী সভাপতি রোমান ভাই, উপস্থিত আছেন নগদাশিল্লা ইউনিয়ন যুব দলের সংগ্রামী আহ্বায়ক মনিরুজ্জামান মনির ভাই, আর অনেকে উপস্থিত আছেন। আমি শুধু একটি কথা বলতে চাই, দীর্ঘ 17টি বৎসর এইভাবে ওই ফ্যাসিস্ট হাসিনা দালালেরা আমাদেরকে কোনো অনুষ্ঠান করতে দেয় নাই, তারা বিভিন্নভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করেছে। তাই এখন হচ্ছে আমাদের এখন সুখের সময়, আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান করব, আর হচ্ছে আপনারা সবাই সুশৃঙ্খলভাবে আমাদের অনুষ্ঠান পরিচালনার জন্য সাহায্য সহযোগিতা করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, অ্যাডভোকেট আব্দুল সালাম মিন্টু সাহেব জিন্দাবাদ, সুলতান সালাউদ্দিন টুকু ভাই জিন্দাবাদ। বাবুকে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন
4 নং নকদা শিমলা ইউনিয়ন শাখা যুব দলের শ্রমিক দলের সভাপতি, যিনি বারবার সভাপতির দায়িত্ব পালন করছেন, জনাব হাকিম ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে 4 নং নকদা শিমলা ইউনিয়ন কর্তৃক আয়োজিত পহেলা বৈশাখী মেলার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন 4 নং নকদা শিমলা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি কিছু জায়গা উপস্থিত আছেন নকদা শিমলা ইউনিয়ন সাধারণ সম্পাদক, নকদা শিমলা ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক আনসারী সাগর ভাই উপস্থিত আছেন, গোপালপুর উপজেলা যুব দলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিন ভাই উপস্থিত আছেন, ভাই উপস্থিত আছেন, যুব দল, ছাত্র দল, শ্রমিক দল এবং স্বেচ্ছাসেবক দলের ফিরোজ ভাই, বিভিন্ন সংগঠনের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। দীর্ঘ 17টি বছর আমরা ফ্যাসিস্ট সরকারের বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি এবং শুধু তাই নয়, আমরা কোনো জায়গায় অনুষ্ঠান এরকম বৈশাখী মেলা আমরা করতে পারি না, আমাদেরকে করতে দেয় নাই, আমাদেরকে শ্বাসরুদ্ধ করে রেখেছিল এই ফ্যাসিস্ট সরকার। আমাদেরকে যেভাবে হামলা মামলা গুম খুন প্রত্যেকটা মানুষের আমাদেরকে নির্যাতিত করেছে, সাধারণ একটা বিএনপির ভোটার তাদেরকেও নির্যাতিত থেকে বাদ দেয় নাই তারা। এটা কি ঠিক হয় বলছি আমি, না মিথ্যা কথা কইছি? আজকে আমরা নকদা শিমলা ইউনিয়নের কর্তৃক আয়োজিত এই পহেলা বৈশাখী মেলার আনন্দ ভোগ করব এবং আমরা সামনে বছর আরও এই বৈশাখী মেলা আরও উন্নত মানের করতে পারি, এটা আমাদের আশা রেখে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং সুলতান সালাউদ্দিন টুকু জিন্দাবাদ, সুলতান সালাউদ্দিন টুকু জিন্দাবাদ এবং আব্দুল সালাম মিন্টু জিন্দাবাদ, তারেক জিন্দাবাদ এবং ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালাম। আমাদের সামনে বক্তব্য নিয়ে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের গোপালপুর পৌর শাখা সংগ্রামী সভাপতি, রাজপথে লড়াকু সৈনিক, আমার সহযোদ্ধা জনাব রুমান আহমেদকে তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সাব্বির ভাইকে। আজকে 4 নং নকদা শিমলা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের সকল সহযোগিতার মাধ্যমে নকদা শিমলা পাবলিক স্কুলে 3 দিনব্যাপী বাংলাদেশি সংস্কৃতি ও সংস্কৃতির চর্চার এক ধারাবাহিকতায় বৈশাখের মেলার আয়োজন করা হয়েছে। আজকে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোপালপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, আমার রাজনৈতিক অভিভাবক, শিক্ষাগুরু, আমার ভাই জনাব সাইফুল ইসলাম তালুকদার লেলিন, এখানে উপস্থিত নকদা শিমলার কৃতি সন্তান, আন্দোলন সংগ্রামের লড়াকু সৈনিক শ্রদ্ধাভাজন কাকা জনাব আনসার আলী সাগর কাকা, এখানে উপস্থিত নকদা শিমলা ইউনিয়ন যুব দলের সংগ্রামী আহ্বায়ক মনির ভাই, এখানে উপস্থিত গোপালপুর উপজেলা ব্যান্ডার সমিতির সংগ্রামী সভাপতি লাবলু ভাই, আরও সকল নেতৃবৃন্দ, নকদা শিমলা ইউনিয়ন ছাত্র দলের নেতৃবৃন্দ শিবু, রাসেল, তারপরে শাহিন, আরও যারা আছে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমরা বিগত দিনে হয়তো বা এরকম মেলার আয়োজন করতে পারিনি, কিন্তু আয়োজনটাই মূল বিষয় নয়। এই আয়োজনটাকে কেমনে সাফল্যমণ্ডিত করা যায়, এই জন্য ছাত্র দলের সকল নেতৃবৃন্দকে আহ্বান জানাবো এই মেলাটা যেন সুন্দর হয়, সুন্দরভাবে শেষ হয় এবং সার্বিক সহযোগিতায় যেন ছাত্রদল সবসময় এই মেলা আয়োজন কমিটির পাশে থাকে, এই আশায় প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রুমান আহমেদকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন
নগদা শিমলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বারবার নির্বাচিত মেম্বার জনাব আজহার কাকাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই মেলার উপস্থিত গোপালপুর যুবদলের সংগ্রামী সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিম, উপস্থিত আমাদের নগদা শিমলা ইউনিয়নের সাধারণ সম্পাদক আনসার আলী সার সহ অন্য নেতৃবৃন্দ, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমি কিন্তু বক্তব্য কোনোদিন দেই নাই, তবে আমিও অবাক। আমি সাগর ভাইয়ের সাথে কয়েকদিন কথা বলছি, এই মেলা আমরা পাস কোনোভাবেই পাবো না, এইটা মনক্ষুণ্ণ। কিন্তু সাব্বির যে অক্লান্ত পরিশ্রম করে এই মেলার আয়োজন করেছে, আমি সাব্বিরকে ধন্যবাদ জানাই। আমার জীবনে আমি 4বার নির্বাচিত হয়েছি, কিন্তু এই নগদা শিমলা মাঠে আমরা মেলার আয়োজন করতে পারি নাই। সাব্বিরকে এই জন্য ধন্যবাদ জানাই যে দীর্ঘদিন পরেও হলেও সাব্বির আমাদের এই মেলার আয়োজন করেছে, এই জন্য আমি তাকে পুনরায় তাকে ধন্যবাদ জানাই। আমরা আশা করব আগামী বছর যাতে জাঁকজমকভাবে এই মেলার উদ্বোধন হয় বা মেলার কার্যক্রম চলে বা 7 দিন আমরা যাতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার কাকা আজহার কাকাকে এই পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 4 নং নগদা শিমলা ইউনিয়ন শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, বারবার কারা নির্যাতিত নেতা আমার শ্রদ্ধাভাজন বাবা জনাব আনসার আলী সাগর সাহেবকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই বৈশাখী মেলার আমাদের সম্মানিত অতিথি, আমার স্নেহ সদস্য ভাই যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিম, উপস্থিত ছাত্র যুবক শ্রমিক, অনেক আমাদের সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন বিগত দিনে আমরা যখন ছাত্র থেকে যুবক, এই সময় নগদা শিমলা ইউনিয়ন পরিষদের সামনে আমরা কিছু নাটক থিয়েটার করেছি। আমাদের যারা সঙ্গী ছিল, বিগত 17 বছরের মধ্যে আর কোনো এই ধরনের নাটক থিয়েটার তো হয় নাই, আর তো বৈশাখী মেলা। তাই বিগত দীর্ঘদিন পর এই মেলার আয়োজন করেছে আমাদের ছাত্র যুবক সকল, আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের সাধারণ মানুষ যারা এই মেলাতে সার্বিক সহযোগিতা করেছে, সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। প্রিয় বন্ধুরা আমার, আপনারা একটি কথা আপনাদেরকে বলতে চাই, আনন্দ উৎসব করা ভালো, কিন্তু শৃঙ্খলার মাধ্যমে থাকতে হবে। সেই আমি সকলের কাছে আশাবাদ ব্যক্ত করব যে আমরা যেভাবে পাশ এনেছি, আমাদের প্রতিশ্রুতিবদ্ধ, যেমন জুয়া এবং বিভিন্ন নেশাযুক্ত কোনো লোক মাঠে প্রবেশ করতে পারবে না। নেশাযুক্ত কোনো লোক এই মাঠে প্রবেশ করতে পারবে না, আর এগুলো খেয়ে ভঙ্গ করা যাবে না এবং কোনো জোয়ার আসর হবে না। সেই দৃষ্টিতে এনে এই মেলার আয়োজনের সাথে সাথে এখানে আপনার 3 দিন মেলা চলবে, দিনই অনুষ্ঠান আছে। আজকে বাউল সঙ্গীত আছে, আগামী দিনও অনুষ্ঠান আছে। আপনার সোমবার দিন সেই পুরনো স্মৃতি, এখানে একটি নাটক, একটি বই নামবে গরিবের আর্তনাদ।
আমাদের পুরানো শিল্পীরা এখানে সার্বিক সহযোগিতা করতেছেন এবং কিছু নতুন শিল্পীও যোগ হয়েছে। তাই সকলকে আমি অনুরোধ করব যে আপনারা নিয়মের মাধ্যমে, শৃঙ্খলার মাধ্যমে একে অপরকে ভাই হিসাবে মনে করে এই আনন্দ মেলাটি আপনারা মানে মনের সাথে মিলে আপনারা সার্বিক সহযোগিতা করবেন। এই বলে আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শাহিন কাকা, আপনি যেখানে থাকেন না কেন মঞ্চে আসেন। শাহিন কাকা, আপনি যেখানে থাকেন না কেন মঞ্চে আসেন। প্রিয় ভাইয়ের আমার, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের গোপালপুর উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, রাজপথের লড়াকু সৈনিক, সাবেক ছাত্র দলের সফল সভাপতি, যিনি তিল তিল করে ছাত্র সংগঠনকে গড়ে তুলেছিলেন, আমার শ্রদ্ধাভাজন নেতা, যার হাত ধরে আমি রাজনীতির অঙ্গনে পা দিয়েছি, আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব সাইফুল ইসলাম নীলিন তালুকদারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।